হ্যালো, আমি ডুডুর মানি। কেমন আছেন সবাই? আমি আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে যে কিনা বিরিয়ানি। তো চলো, প্রথমে আমি মশলাটা ভেজে নেব। আর মশলাটা ভাজার জন্যে আমাকে লাগবে সাহাজিরে, সাহামরিচ, গরম মশলা, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী। তো এই যে আমি সবগুলো, তেজপাতা, সবগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে ডাস্ট করে নেব। এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। প্রায় আমার আলু ভাজা শেষ। আলুগুলো তুলে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যেই আমি বেরেস্তাটা ভেজে নেব। তার জন্যে পেঁয়াজ দিয়েছি, কুচনো পেঁয়াজ ছোটো ছোটো করে। এই যে বেরেস্তাটা ভেজে নিয়েছি। এদিকে আমি ম্যারিনেট করে রেখেছি। আর হ্যাঁ, আমার রেসিপিতে এই যে মুরগির ঠ্যাংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো হাসবেন না, কারণ এটা হচ্ছে আমার বোন খেতে খুব ভালোবাসে, তার জন্য এটা আবার আলাদা করে বলে নিয়ে এসেছে। তো এদিকে হচ্ছে যে কিনা আমি দিয়েছি দই, আদা বাটা, রসুন বাটা, আর গুঁড়ো লঙ্কা, এদিকে হলুদ আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রাখবো। আর হ্যাঁ, বিরিয়ানির মশলা দিতে ভুলবেন না যেন। বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে এদিকে রেখে দিলাম। আর এদিকে আমি রাইসের জন্যে ভাতটা মানে জলটা রেডি করে নিচ্ছি। তো জলটা গরম হয়ে গেলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো, আর এখানে তেজপাতা, লবঙ্গ, গরম মশলা কাটটা, তো এগুলো দিয়ে দেবো। এদিকে দেখছো ভাতটা প্রায় হয়ে গেছে। আমি 80% পর্যন্ত ভাতটা করে নেবো। আমার ভাতটা রেডি আছে, ফ্যানটা জ্বালিয়ে নেবো। আর এই ভাতটা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তো এদিকে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমাকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততক্ষণে কিন্তু আমি কষবো এটা। এই যে ভালো করে এটা কষে নিয়েছি আমি। এটা কিন্তু আমি এই পাগুলো কিন্তু তুলে নেব, ঠিক আছে, কষানো মানে বিরিয়ানিটা করার আগে। আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভালো মতো এটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালারটা চলে আসছে আস্তে আস্তে। এর মধ্যে আলু দিয়ে দিলাম, দিয়ে আমি আলু বেসিক্যালি নিচে দেই, তো আজকে একটু অন্যরকম ঘরোয়া পদ্ধতিতে, তার জন্য আমি আলুটা তরকারির মধ্যে একেবারে দিয়ে দিয়েছি। এদিকে মাংসটা আমার রেডি হয়ে গেছে। এদিকে কেওড়া জল, গোলাপ জল, এগুলো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মিঠা আতর। তো মিঠা আতর কিন্তু মাস্ট বিরিয়ানির জন্যে, না হলে কিন্তু সেন্টটা তেমন স্মেলটা আসে না। কালারের জন্য দিয়েছি আমি একটু কামধনু। এদিকে আমি প্রথমে ঘি দিয়ে হাঁড়িটা ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি ভাতটা আগে রেখেছি, তারপরে মাংসগুলো পুরোটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটা লেয়ারেই করব, যার যেমন এবারে লেয়ার করতে পারেন। উপর থেকে আমার ওই জলটা, যেটা কামধনু আছে, গোলাপ জল, কেওড়া জল, এটা ছড়িয়ে দিয়েছি। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভাতটা করব, ঢাকা দিয়ে দেবো। দিয়ে উপর থেকে আবারও বেরেস্তা ছড়িয়ে দেব, একটু বিরিয়ানি মশলা, আর সামান্য, কারণ আমি নিচে ঘি দিয়েছি, উপর থেকে আমি একটু সামান্য পরিমাণে ঘিটা দেব, আর ওই কালারটা উপর থেকে একটু দিয়ে দেবো। দিয়ে আমি দমে বসিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। তারপরে আমার রেডি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে এটা শোনা যাক। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওর সাথে। বাই বাই।